এখানে যখন আমি কথা বলছি আপনাদের সাথে, আমি টিচার, আপনার স্টুডেন্ট, এটা উদ্দেশ্য না আমি টিচার আপনার স্টুডেন্ট, আমার অনেক স্টুডেন্ট নাকি। উদ্দেশ্যটা একটু অন্য। কি? আমরা সবাই আখিরাতের স্টুডেন্ট। আখিরাতে পাস করবেন না? আর আমি টিচার আপনাদেরকে আখিরাতে পাস করানোর জন্য। বিষয়টা তাহলে দুনিয়ার কোনো হলে পাস করার জন্য না, দুনিয়ার কোনো সার্টিফিকেটের জন্য না। বিষয়টা পুরোটাই হচ্ছে কি আখিরাতের বিষয়। আখিরাতে একবার ফেল করলে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে? সাবজেক্ট চেঞ্জ করবেন না, ছাত্র ছাত্রী পাত্র পাত্রী হয়ে যাবেন, পড়বো না, বিয়ে করবো, বিদেশ পাড়ি দিবেন। আচ্ছা, ফেল করে আর ফাঁসি দিবেন, নাউজুবিল্লাহ। এবার কিন্তু বেশ কিছু পোলাপান মারা গেছে, এবার বেশ কিছু পোলাপান মারা গেছে দেখলাম, ফেল করে মারা যাওয়ার সুযোগ আছে? তাই মামু বাড়ি, খালু বাড়ি, দাদি কি বলে, ফুফো বাড়ি পাড়ায় যাওয়ার সুযোগ আছে? তাহলে বিষয়টা অত্যন্ত সিরিয়াস বিষয়, এবং পাস ফেলের বিষয় তাওহীদ মূল একটা বিষয়ের মধ্যে একটা বিষয়। তাহলে বন্ধুরা, আপনি একটু সিরিয়াস হবেন। ভালো ছাত্রকে জানেন যে স্বপ্ন দেখতে পারে, সিরিয়াস হয়, কম্পিটিশন করতে পারে। এখন এই মুহূর্তে আমাদের স্বপ্ন তাওহীদকে জানবো, আখিরাতে জান্নাত যাবো। সিরিয়াস, খুব সিরিয়াসলি শোনেন আর কম্পিটিশন করেন, কে কার আগে উত্তর দেবো। আমি কিন্তু টিচার মানুষ তো জিজ্ঞেস করবো একটু পর পর, একটু প্রাণ বন্ধ চাই। তাহলে শব্দ অর্থ কি বললাম? কোনো কিছুকে বলেন, কোনো কিছুকে একক সাব্যস্ত করা যার দুই হবে না। তাহলে কি তাওহীদ শব্দটা কোনো মখলুকাতের জন্য প্রযোজ্য হবে? মখলুকাত তো সহ্য না যায়। তাহলে শব্দটা কার জন্য? খালিকের জন্য, সুবহানাহু ওয়া তাআলা। যখন যদি বলি আমরা তাওহীদুল্লাহ, আল্লাহকে একক সাব্যস্ত করা যার দুই হবে না, আল্লাহকে একক সাব্যস্ত করা যার দুই নেই। আমরা কি এটা উত্তর পেয়েছি ইনশাআল্লাহ? তাহলে শব্দের অর্থ জি, এটা আপনারা প্র্যাকটিস করবেন, না হলে আমাদের ভাইজানি করতেছে, উনি এক নম্বর এখন আমাদের, কারণ উনি সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন ছড়াই, আমরা হয়তো এখানে আছি 300 400, এটা হাজার হাজার মানুষ হয়ে যাবে। তাওহীদ কাকে বলে? তাওহীদ শাব্দিক অর্থ জানলাম, ডেফিনেশন কি? তাওহীদ কাকে বলে? বাংলায় বলি, কারণ আরবি বাংলা দুইটা বলতে অনেক সময় লাগবে। আমার সঙ্গে বলেন, তাওহীদ হলো আল্লাহ তাআলাকে, আঙুল উঠান নাই আপনারা, তার কাজে, নামে গুণে বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা, এবং বান্দার কই বলেন সকল ইবাদত একমাত্র তার জন্য করা। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আল্লাহকে তার কাজে এক সাব্যস্ত করা। জীবন দেয় কে? মারে কে? ধনী বানায় কে? গরিব বানায় কে? লম্বা, খাটো, কালো, ফর্সা, সুখী, দুঃখী, ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? দুইটাই দেয় কে? একটাও দেয় না কে? অসুখ দেয় কে? ভালো করে কে? তাহলে আল্লাহ যদি সব হয়, তাহলে আমরা যে অনেক কিছু দেখি সেগুলি কি তাওহীদের ব্যাপার? তাহলে হচ্ছে আল্লাহর কাজে আল্লাহ এক, আমাদের কাজে একে অপরের শরীক, বাট আল্লাহর কাজে কেউ শরীক নেই। মাজারগুলিতে মানুষ যায় কি জন্যে? এইগুলির জন্যই তো যাই, সত্যিটা আল্লাহ। ওখানে যাবেন কেন? ইব্রাহিম খলিল আলাইহিস সালামের 86 বছর বয়স, সন্তান হচ্ছে না, কার কাছে বলছিলেন? রব্বি হাবলি মিনাস সালিহিন। দোয়া করলেন, আল্লাহ বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ওই যে পারে। তাহলে আল্লাহর কাজে আল্লাহ এক, আল্লাহর কাজে কেউ নেই। আজকে বৃষ্টি হচ্ছে, পূজার দিন তাই বৃষ্টি হচ্ছে। পূজার দিনে বৃষ্টি হয় না, আল্লাহ বৃষ্টি দেয়।
ডাক্তার না হলে আমার ছেলেটা গেছিল, বাচ্চাটা গেছিল, ড্রাইভারটা ভালো এই জন্য অ্যাক্সিডেন্টে বেঁচে গেল, তাই নাকি? অ্যাক্সিডেন্টে বাঁচায় কে? হ্যাঁ, ড্রাইভার, সে চেষ্টা করেছে। সব ভালো ড্রাইভার কি অ্যাক্সিডেন্ট করে না আর খারাপ সব মরে গেছে? না বন্ধুরা, আমরা কিন্তু উঠতে বসতে চলতে ফিরতে অনেক শব্দেতে আমরা আল্লাহর কাজে শরীক করে ফেলি। নাউযুবিল্লাহ। ওকে, আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য আল্লাহ এক। ধরি আল্লাহর নাম তাবারক, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক। তাবারক মানে আল্লাহ তাবারক, তার নাম কোরআন কারিমে বলছে। এখন যদি তাবারক কোন নাম, মানুষের নাম রেখে দিই, চলবে? না। আমরা সিন্নির বলি না অনেক সময় মসজিদে, এই তাবারক লয়ে যায়, তাবারক খেয়ে যান। তাবারক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই নামটা আরেকজনের কেমনে হয়? রব, রব মানে কি? প্রতিপালক। রব্বি মানে আমার প্রতিপালক। তো রব্বি তো আল্লাহ একমাত্র, আর কেউ হয়? তো আপনার সন্তানের নাম রেখেছেন রব্বি। কি বলেন? তাওহীদ হলো হলো না বন্ধুরা? জানি না, ভুল করছি, সংশোধন করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তার নামে গুণে বৈশিষ্ট্য এক। আল্লাহ রাব্বুল রাগ করেন, রাগ করেন, হাসেন, তার বৈশিষ্ট্য। আমরা রাগ করলে 30 বছরের বউরে তালাক দিয়া কই শ্বশুর বাড়ি এক্ষুনি ভাগ, এক তালাক, দুই তালাক, তিন তালাক, পাঁচ তালাক। আল্লাহ কি রাগ করলে এরকম উল্টাপাল্টা করে ফেল নাকি? নাউযুবিল্লাহ। রাগ তার মতো, তার বৈশিষ্ট্যের মতো, অন্য কারোর মতো না। আমরা দয়া করি একবার, দুইবার, তিনবার বলার করেছে, বাবা 5 টাকা দাও, খাবো, নাও 10 টাকা, 15 টাকা, একবার, দুইবার, তিনবার, এই যাও ছেলে। এরপরে বাবা দাও না, আচ্ছা নাও, এরপর আসলে বুঝতে করো, আপনার দয়া শেষ। আল্লাহর কি দয়া শেষ হয়? আর রহমান আর রহিম, আপনি ক্ষমা করেন একবার, দুইবার, তিনবার, শেষ। এরপরে আপনি আমার বউরে কন যে ঠিক হবি না, তালাক। তাহলে আল্লাহর বৈশিষ্ট্য, আল্লাহ ভিন্ন না, তার মতো কেউ নেই। আসি, যেহেতু আল্লাহর কাজে আল্লাহ এক, নামে গুণে বৈশিষ্ট্য এক, ইবাদত, আমার যত ইবাদত কার জন্য হবে? আমার হাসিটা ইবাদত। আপনি আপনার মতো হাসতে পারবেন না, কারণ এটা কে মালিক? কান্না তো ইবাদত, দুঃখটা ইবাদত। পায়ে হুজুর লাগছে, মা রে মা বলে না, বাপরে বাপ, না কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বিসমিল্লাহ। তাহলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, হাসি, কান্না, বিবাহ, শাদী, সবকিছু আমার জীবনে যা কিছু কার জন্য হবে? বিয়ে করবেন কার মতো? ব্যাংক পার্টি দিয়া? পুরাতন ঢাকায় ব্যাংক পার্টি দেখতে আছে কিনা, আমি তো বহুদিন থেকে যাই না। মানে পুরাতন ঢাকায় দেখছি বিয়ে হলে ব্যাংক পার্টি থাকতেই হবে। যদিও যদিও বাবার এখানে ডাক পড়ে গেছে, মসজিদের প্রথম কাতার নামাজ পড়ে, কয় এটা মানানো যায় না মেয়েদেরকে। তাহলে আপনার যা কিছু কার জন্য হবে? ভালো কিছু করবেন আল্লাহর জন্য, খারাপ কিছু ছাড়বেন আল্লাহর জন্য। ভালোটাও ইবাদত, ভালোটা কাজটা করা ইবাদত, পাপের কাজটা ছেড়ে দেওয়া ইবাদত। আমি সত্য বলি ইবাদত, মিথ্যা বলি না ইবাদত। আমি হালাল খাই ইবাদত, আমি হারাম খাই না। হারামের অনেক পথ খোলা, বর্তমানে হালালের পথগুলি বন্ধ না, আর হারামের পথগুলি খোলা। এখন এই মুহূর্তে হালালের থেকে কাজ করা অনেক কঠিন, ব্যবসা বাণিজ্য ইত্যাদি, ওপরে ওঠা কঠিন। হ্যাঁ, আপনি খাচ্ছেন না, সুযোগ আছে, একটা সিগনেচার মারলে দিচ্ছে, এটাও ইবাদত। আপনি আজকে সারাদিনে চাকরি করে আপনার হয়তো 5,000 টাকা বেতন পাইছেন, এটা যেমন ইবাদত। আপনার 5 লাখ টাকা আসছিল, সিগনেচার করেন নাই, ওটা ইবাদত, বেশি বড় ইবাদত। 5 লাখ। আমরা কিন্তু ভালো কাজ করে ইবাদত মনে করি, কিন্তু পাপের কাজ ছাড়া ইবাদত মনে অনেকে করি না। অনেক বড়। আজকে একটা মোবাইল, বিশেষ করে যুবকরা, ইয়াংরা, একটা মোবাইল কন্ট্রোল করা কত কঠিন বলেন আপনারা? যুবক ভাইরা বলেন, অনেক কঠিন। যদি মোবাইল কন্ট্রোল করতে না পারেন, আপনার চোখ দেখবে যেটা আল্লাহ পছন্দ করেন, যেটা অপছন্দ করেন দেখবে না।
শুনবেন যেটা আল্লাহ পছন্দ করে ইবাদত, অপছন্দ করে শুনবেন না সেটাও ইবাদত। আপনার বিবেক বুদ্ধি চিন্তা ভাবনা সবকিছু খাবেন চলবেন কোন জায়গায়, মসজিদে যদি যাই না যাই কোথায়, ডানে বামে। আপনার বাহুবল ভালো কাজে লাগাতে হবে, কোনো মন্দ কাজে অন্যায়ের কাজে কোনোভাবে সহযোগিতা করা যাবে না, সেটাই ইবাদত। আমার মনে হয় তাহলে এবার আমরা আসি ফিনিশে যাই। তাহলে শব্দ ছিল কোনো কিছুকে একক সাব্যস্ত করা যার দুই হবে না, আর তিনি হচ্ছেন আল্লাহ। তাওহীদ কাকে বলে? আল্লাহকে তার কাজে নামে গুণে বৈশিষ্ট্যে একক সাব্যস্ত করা এবং বান্দার সকল ইবাদত একমাত্র তার জন্য করা। আল্লাহ যদি আজকের এই কথাগুলি আপনি মনে রাখেন, রোজ কিয়ামতের দিন আপনি পার হতে পারবেন ইনশাআল্লাহ। তাওহীদটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? প্রথম প্রকার হচ্ছে কি তাওহীদুল রুবুবিয়্যাহ, মানে আল্লাহর কাজে আল্লাহ এক। দ্বিতীয়টা তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম ও গুণাবলীতে আল্লাহ এক, বৈশিষ্ট্য এক। আর 3 নম্বরটা তাওহীদুল উলুহিয়্যাহ, ইবাদতে আল্লাহ এক। কয় প্রকার হলো? তাও বলে তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত, তাওহীদুল উলুহিয়্যাহ। আল্লাহর কাজে আল্লাহ এক, নামে গুণে বৈশিষ্ট্য এক, ইবাদতে এক। তাহলে আমি আসতেছি, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ আজকের পয়েন্ট থাকবে, এই তাওহীদের হকিকতটা কি, সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। মানে তাওহীদটাকে আপনার জীবনে আপনি কিভাবে বাস্তবায়ন করবেন, এই 3টা তাওহীদ আপনার জীবনে আপনি কিভাবে দেখবেন, এই পয়েন্টটা যদি ভুলে যাই তাহলে আমার একটু স্মরণ করে দেন। তাওহীদের গুরুত্ব, সবচেয়ে বড় ফরজ কি বলেন? বলেন না, তাওহীদ সবচেয়ে বড় ফরজ কি? তাওহীদ। নামাজ তো দ্বিতীয় রুকন, 1 নম্বর রুকন কি? শাহাদাতাইন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাওহীদুল ইবাদাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদুর রিসালাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ যেমন এক, ইবাদতে, এই ইবাদতের নিয়ম পদ্ধতিতে এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কারোর পদ্ধতি চলবে না। এটা বলে তাওহীদুল ইবাদাহ, ইবাদতে আল্লাহ এক। তাওহীদুল রিসালাহ, মানে রাসূলাতে একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যেমন এক, ইবাদতের জন্য এই ইবাদতটা করার নিয়ম পদ্ধতিকার একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে ইঞ্জিনিয়ার, প্ল্যানিং। ইবাদত করবেন কিভাবে করবেন, হজ করবেন কিভাবে করবেন, প্ল্যান দিবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাত করবেন কিভাবে, প্ল্যান মুহাম্মদ। খুতবা দিবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিকির করবেন তা, কারণ যা কিছু করবেন ছাড়বেন আল্লাহর জন্য, আর যা কিছু করবেন ছাড়বেন একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ব্যাস। তাহলে নামাজ তো 2 নম্বর রুকন, 1 নম্বর রুকন কি? তাওহীদ। তাহলে 1 নম্বর ফরজ কি? তাওহীদ। সবচেয়ে বড় ফরজ কি? তাওহীদ। সর্বক্ষণের ফরজ কি? ধরি হজ একবার করে তো শেষ, রমজান মাসে রোজা করলে শেষ, ওকে। এখন এসব পড়েছি, ফজর পর্যন্ত তো নামাজ নেই, আছে নাই, ওকে। যাকাত একবার দিলে হলো। কিন্তু তাওহীদ এমন একটা ফরজ, সর্বক্ষণের সর্বত্রতে এর ফরজ। 1 সেকেন্ডের জন্য বলে যে তাওহীদ বাদ, আপনি বাদ, আপনি বাদ। তাওহীদ যদি যাই মানে শিরক আসবে, আর শিরক মানে জাহান্নাম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার। আল্লাহ বলছেন যে শিরক করবে তার জন্য জান্নাত হারাম এবং জাহান্নাম ওয়াজিব, তার কোনো সাহায্য করে থাকবে না দুনিয়া আখিরাতে। ইয়া রাব, কিন্তু তাওহীদটা সর্বক্ষণের জন্য না, 1 সেকেন্ডের জন্য চলবে না। তাওহীদ ইবাদত কবুলের, তাওহীদ না থাকলে ইবাদত কবুল হবে? হবে না। তাওহীদের জন্য আসমান জমিন এবং এর ভিতরে যা কিছু সবকিছু সৃষ্টি। তাওহীদের জন্য সমস্ত কিতাব নাজিল হয়েছে। তাওহীদকে বাস্তবায়ন করার জন্য সমস্ত 1,24,000 নবী রাসূলকে দুনিয়া আল্লাহ পাঠিয়েছেন। সমস্ত নবীর প্রথম দাওয়াত ছিল তাওহীদ। ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, ওই আমার কওম,
একমাত্র আল্লাহ ইবাদত করো, আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই। সমস্ত নবী রাসূলের দাওয়াত ছিল কি? নবী রাসূলের দাওয়াতের 4টা উসুল বলেন। নবী রাসূলের দাওয়াতের 4টি উসুল: তাওহীদ, রিসালাত, তাকওয়া, আখিরাত। সমস্ত নবী প্রথম তাওহীদ। তাওহীদ ওকে, তারপর রিসালাত মানে তাওহীদ কায়েম বাস্তবায়ন করবা আর রাসূলের তরিকায়। তাকওয়া ভালো কাজ করা, পাপের কাজ ছেড়ে দেওয়া। আর আখিরাত মানে কি? জান্নাত আর জাহান্নাম। তাওহীদ ওকে হলে, রিসালাত ওকে হলে, তাকওয়া ওকে হলে জান্নাত পাবেন, না হলে জাহান্নাম। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাত, একদল জাহান্নামে। আচ্ছা, জান্নাতের চাবি কি? তাওহীদ। আমরা বলি নামাজ, না না। বেহেশতের চাবি সালাত না, কি? তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাওহীদের জন্যই জান্নাত আর জাহান্নাম। এই তাওহীদের জন্যই ফুল সিরাত, তাওহীদের জন্যই মিজান, এই যে মাপা হবে যে মিজান। তাওহীদ ছাড়া, তাহলে এই তাওহীদের গুরুত্বকে আমরা বুঝেছি। সুবহানাল্লাহ। এই তাওহীদের আজকে আমাদের আলোচনাগুলো মেম্বারে জায়গা পাই কম, পায় নাই কথা বলছি না, ওয়াজ মাহফিলে পাই কম, আমাদের ক্লাসিক্যাল একাডেমিকে পাই কম, আমাদের কোর্স আলোচনাও তো পাই কম। যেটা ছিল 1 নাম্বার, সেটাকে আমরা নাম্বারেই রাখি নাই। সৌদি আরবের একটা বাচ্চা যখন মাদ্রাসায় প্রথম দিন যায়, প্রথম তাকে যে শিখিয়ে দেয় তাওহীদ কাকে বলে। আর আমরা তাওহীদটা ভালো বুঝি না। অনেক সময় আমাদের একটু ঝামেলা থেকে যায়। আমরা তাওহীদ মানে কি? একাত্মবাদ। কি একাত্মবাদ? কেমন একাত্মবাদ? কিসে একাত্মবাদ? আমরা দেখলেন একাত্মবাদ কিসে? আল্লাহর কাজে। একাত্মবাদ কিসে? নামে গুণে বৈশিষ্ট্য। একাত্মবাদ কিসে? ইবাদতে। যদি ইবাদতে আল্লাহ এক, আল্লাহ যদি রুবুবিয়্যাতে এক হতো, তাহলে মাজারে মানুষ কি যেত? তাহলে বন্ধুরা, তাওহীদের গুরুত্ব কি বুঝতে পেরেছি আমরা? এইটা ছাড়া কোনো উপায় নেই। তাওহীদ নাই মানে আপনার ঈমান নেই। তাওহীদ নাই মানে জান্নাত নেই। তাওহীদ মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক নেই। তাওহীদ নাই মানে আপনার ফরজ শেষ, বড় ফরজ শেষ। ওকে, তাওহীদের একটু ফজিলত শিখি আমরা। ফজিলত মানে বোনাস। 4 নম্বর পয়েন্টটা কি? তাওহীদের বোনাস গুলো কি? কিভাবে বুঝে আপনাদেরকে? 4টা হাদিস নয় আপনাদেরকে, তাহলে বুঝে বোঝাবেন। তাওহীদের যদি আমরা পাওয়ারটা বুঝতে চাই, পাওয়ার, তাহলে একটা হাদিস বলি। আল্লাহ নবী আলাইহিস সালাম বলে, আসমান জমিন এর ভিতরে যা কিছু আছে আল্লাহ ব্যতীত, একটা যদি হালাকা গায়ের মুবহামা মানে জোর দেওয়া না, মানে কি বলে ওটাকে, ধাঁচে বানানো একটা বৃত্তকার রিং, রিং রিং বুঝে তো, একটা রিংয়ের মধ্যে যদি সবকিছুকে দেওয়া হয় আর লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ দিয়ে তারপর আঘাত করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সব চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। কি পাওয়ারফুল চিন্তা করছেন আপনারা? কত পাওয়ারফুল। আমরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আমাদের কি পাওয়ার। তাওহীদ এমন একটা হায়ার অ্যান্টিবায়োটিক, যদি কাউর ভিতরে চলে যায় সব রোগের চিকিৎসা হয়ে যায়। যত রুহানি সমস্যা আছে, ইমানি, আমরা তাওহীদ কালেমাটাকে আজকে ভিক্ষার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির, সারা জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সকালবেলা মসজিদ খালি কি লা ইলাহা পড়লাম। তাহলে তাওহীদের পাওয়ারটা বোঝেন কত। আচ্ছা, তাওহীদের ওজনটা কত, ওয়েটটা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলে, ইয়া রাব্বি আল্লিমনি দুআন আদুকা বিহি ওয়াযকুরুকা বিহি। আল্লাহ একটা দোয়া শিখাই দাও, জিকির শিখাই দাও, তোমারে ডাকবো, দোয়া করবো। বলে লা ইলাহা ইল্লাল্লাহ। বলি ইয়া রাব্বি কুল্লু ইবাদাকা ইয়াকুলুনা বিলা ইলাহা ইল্লাল্লাহ। সবাই তো লা ইলাহা বলে, আমার জন্য একটা স্পেশাল কিছু দেন। বলে, ইয়া মুসা, তুমি কি জানো লা ইলাহাটা কি? ডালসে একটা খুলছি, যদি 7 আসমান এবং 7 জমিন এবং এর ভিতরে যা কিছু আছে একটা পাল্লায় দেওয়া হয় আল্লাহ ছাড়া,
আল্লাহ ব্যতীত। আর যদি তাওহীদ লা ইলাহা একটা পাল্লায় দেওয়া যায়, লারাজাহাত কিফাতু লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ভারী হয়ে যাবে। হ্যাঁ, একটু চিন্তা করে তো, আসমান জমিন আরশ কুরসি ফেরেশতা মানব দানব যা কিছু আছে সব একটা পাল্লায় দিলেন, আর একটা লা ইলাহা ইল্লাল্লাহ। তো তাওহীদ কি পাওয়ারফুল, কি বুঝতে পারে, কি বলে আপনার কি ওজন। অন্য একটা হাদিসে আছে যে একজন বান্দাকে আল্লাহ ডাকবেন কিয়ামতের দিন, 99টা তার পাপের রেজিস্ট্রি খাতা বড় হাজির করবে, এবং এক একটা খাতা মাদ্দা বাসারি, চোখ যদ্দূর যেতে বড়, এক একটা রেজিস্ট্রি খাতা চোখ যত বড় খাতা, পাপের সব লিস্ট করা হয়েছে। আল্লাহ বলবে দেখো, স্বীকার করে বলে তোমার কিছু আছে। আল্লাহ দেখো তোমার একটা আমার কাছে জিনিস আছে, সেটা কি? বিতাকাতু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লিখা একটা কার্ডের মধ্যে আল্লাহ কোন এক সময় হতে ইমান থেকে বলছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই ইমানটা নষ্ট আর করে নাই, মরে গেছে। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা দাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। হয় মাফ করে আল্লাহ সরাসরি দিবেন, আর নয় জাহান্নাম খাটালেও জেল টেল খেটে হলো একদিন যাবে। কোথায়? জান্নাতে। এরপরে বান্দা তো দেখবে 99টা রেজিস্ট্রি খাতা, বিশাল বিশাল, একটু একটা কার্ড, কত নিরাশ। দেখা যাবে লারাজাহাত কিফাতু লা ইলাহা ইল্লাল্লাহ আও বিতাকাতু লা ইলাহা ইল্লাল্লাহ। ওইটা ভারী হয়ে যাবে, এটা হালকা হয়ে যাবে। আল্লাহ বলে যাও, আমি তোমাকে ক্ষমা করলাম, যাও জান্নাত যাও। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহর মূল্যটা কি, এর ডিমান্ডটা কি, মাত্রা? আরেকটা হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহ এর মূল্যটা কত? আল্লাহ রাব্বুল আলামিন একজন জাহান্নামীকে ডাকবেন, ডেকে বলবেন, এই জমিন ভরা, জমিন থেকে পুরো আসমান ভরা যদি তোমার কাছে স্বর্ণ হয়, তাহলে কি তুমি জাহান্নাম থেকে মুক্তি হওয়ার চেষ্টা করবে? বলে হ্যাঁ। আল্লাহ বলবে, মা আর তুমি কে তোমার তো এত চাই, অনেক সহজ চাইছি, এর চাইতে অনেক ছোট্ট একটা জিনিস তোমার কাছে চেয়েছিলাম। অন্যবার আছে কি, আর আল্লাহ তুশরিকা বিশাইয়া, তুমি শিরক করবে না, তাওহীদে থাকবে। তোমার কাছে চেয়েছিলাম তাওহীদ, এই তাওহীদ হলে তুমি আর জাহান্নাম থেকে মুক্তি হয়ে যেতে, এত সব দুনিয়া ভরা স্বর্ণ লাগতো না। তাহলে এই তাওহীদটা সারা পৃথিবী ভরা স্বর্ণের চেয়ে কি মূল্য বেশি হলো না? তাহলে পাওয়ারটা বুঝলেন, সব জোরমার হয়ে যাবে। ওজনটা বুঝলেন তার কি মূল্যটা। তাহলে তাওহীদটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, তাওহীদের দলিল 3 প্রকার। তাওহীদের দলিল একটা আয়াতের মাঝে আছে, কার জানা আছে? সূরা মারইয়ামের 65 নম্বর আয়াত, যেটা আমি শুরুতে পড়েছি, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু লিইবাদাতিহি ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়া। একটা আয়াতের মধ্যে 3 প্রকার তাওহীদ আলাদা আছে। আচ্ছা, আপনাদের সবার জানা সূরা ফাতিহাতে নেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা তাওহীদুল রুবুবিয়্যাহ, আল্লাহর কাজে আল্লাহ এক। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, তাওহীদ আসমা ওয়া সিফাত, নাম গুণ বৈশিষ্ট্য। আর তাওহীদুল ইবাদা, আল্লাহ ইবাদতে এক, তার দলিল কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা আপনাদের সবার জানা। আল্লাহর নবী আলাইহিস সালাম মুআয বিন জাবালকে বলেন, মুআয বিন জাবাল, তুমি কি জানো আল্লাহর হকটা বান্দার উপরে কি, আর বান্দার হকটা আল্লাহর উপরে কি? হাল তাদরি মা হাক্কুল্লাহ আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদ আলাল্লাহ? জানো তুমি আল্লাহর হক বান্দার প্রতি কি, আর বান্দার হক আল্লাহর প্রতি কি? মুআয বিন জাবাল বলেন, আল্লাহ রাসূল, আল্লাহ এবং তার রাসূল জানা, আমার উত্তর জানা নেই। রাসূল বললেন, হাক্কুল্লাহ আলাল ইবাদ ইয়াবুদু ওয়া ইশরিকু শাইআ, আল্লাহর হক বান্দার প্রতি একমাত্র তারই ইবাদত করবে, তার সঙ্গে কাউকে শরীক করবে না। কোনো শিরক করবে না। শিরিক কি? আল্লাহর কাজে, বলেন শিরিক হলো
শিরক শব্দের অর্থ কোনো কিছুর অংশীদার সাব্যস্ত করা, অংশীদার, পার্টনার সাব্যস্ত করা হলো শিরক। শিরক কাকে বলে? আমার সঙ্গে বলে, শিরক হলো আল্লাহর কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে কাউকে, কোনো কিছুকে শরীক সাব্যস্ত করা এবং বান্দার কোনো ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা। তাওহীদের বিপরীত, তাওহীদের বিপরীত না? কি বলেন আপনারা? আরো একবার বলি, আল্লাহর কাজে, নামে, গুণে, বৈশিষ্ট্যে কাউকে, কোনো কিছুকে শরীক করা এবং বান্দার কোন ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা। আল্লাহ তাওহীদ শিরক যাকে মুক্ত করে দিতে পারেন, আরামবাগ যায় মসজিদে আজকের এই হালাকা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ বারাকা করবে ইনশাআল্লাহ। এই মুসল্লিদের জন্যে, আমার ইমাম সাহেব, আমার মাঝে এবং আমার দায়িত্বশীলরা এবং এই এলাকার জন্যে, এই পৃথিবীর যত আল্লাহর ওয়াদা এই তাওহীদের উপরে, আখিরাতের যত ওয়াদা সমস্ত তাওহীদের উপরে, এই পৃথিবীর যত আযাব গজব, এই পৃথিবীর যত মানে বিপদ আপদ, আখিরাতের যত বিপদ আপদ সবকিছুর মূলে শিরক। নাউযুবিল্লাহ, বলে নাউযুবিল্লাহ। তাহলে আমরা তাওহীদের ফজিলতটাও জানলাম। ফজিলত অনেক আছে, এক সপ্তাহ বলা যাবে না, ঠিক না? হ্যাঁ, কারণ আপনারা আবার নিচে বসে আছেন, অডিটোরিয়াম রুম হলে ভালো হয়, একটু নড়াচড়া করা যায়। আমাকে তো মাশাআল্লাহ ভাইজান আমাকে অনেক সুন্দর বসতে দিয়েছেন, নড়ছি চড়ছি, পাটাও নিচে, আর আপনারা তো অনেক কষ্ট করে বসে আছেন। সত্যি আমি যখন দেখি নিচে বসে, তখন আমি যে টিচার মানুষ তো কষ্ট লাগে। আর আমি কিন্তু বসে আলোচনা করি না, দাঁড়িয়ে কথা বলি সবসময়। এই বসেও আলহামদুলিল্লাহ। ওকে, আমরা এখন জানবো কি তাওহীদের রকন কয়টি। তাওহীদের রকন কয়টি? তিনটি। কয়টি? তিনটি। এক নম্বরে রকন বা ফরজ, যেটা বলি আমরা, কি বলি? ফরজ। তাওহীদের এক নম্বর ফরজ কি? তাওহীদকে জানা। বলেন, জানাটা ফরজ। তাওহীদকে জানাটা ফরজ। ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তার রাসূলকে বলছেন তাওহীদ জানার জন্য, ফাআলাম, জানুন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তো রাসূলকে যদি তাওহীদ জানার জন্য আল্লাহ বলেন, তা আমাদের কি জানা ফরজ না? কি বলেন? ধনী গরিব প্রতিটি মানুষের জন্য, আলেম ওলামা সবার জন্য তাওহীদ জানা ফরজ। নাম্বার 2, তাওহীদকে বিশ্বাস করা। 2 নম্বর ফরজ কি তাওহীদের? তাওহীদকে বিশ্বাস করা। কি বিশ্বাস করা? হ্যাঁ, আল্লাহ এক তার কাজে, হ্যাঁ আল্লাহ তার নামে গুণে বৈশিষ্ট্যে এক, হ্যাঁ সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্যই, এটা বিশ্বাসও করতে হবে। ওকে, 3 নম্বর ফরজটা হচ্ছে কি? তাওহীদকে মানা, বাস্তবায়ন করা। 3 নম্বর ফরজটা কি? শোনেন, একটা কঠিন কথা বলছি, ফিতনা করিয়েন না, আবার উল্টা বুঝিয়েন না। আবু জাহাল, আবু লাহাবরা তাওহীদ জানতো, বিশ্বাস করতো, মানতো না। 3টার 2টা ছিল, একটা ছিল না। এই জন্য তারা কি? কাফির। এই জন্য তারা মুশরিক, এই জন্য তারা জাহান্নামী, এই জন্য তারা রাসূলকে মাথা ফাটিয়েছে, রাসূলের দান-দৌলতগুলো শহীদ করেছে, রাসূলকে হত্যার বিল পাস করেছে মক্কার পার্লামেন্ট দারুল নাদওয়াতে। এই রাহমাতুল আলামিনকে দুনিয়া রাখা যাবে না। 100টা জুলুকের হাতে 100টা তরবারি দিয়ে বাড়ি ঘেরাও করে মুহাম্মদ বের হলে আলাইহিস সালাতু ওয়াস সালাম একই সাথে আঘাত করবে, তার শরীরটাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে তাকে নিশ্চিহ্ন করে দিবে। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের কথা বলেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। এই মুহাম্মদ তাওহীদের কথা বলেন কেন? এটা আবার কি? এটা আবার কি? এটা বাদ দিয়ে যা আছে সব বলো। তাওহীদ বাদ দিয়ে যা আছে মুহাম্মদ সব শুনবো, কিন্তু এটা শুনবো না। এখানেই কিন্তু হক আর বাতিলের লড়াই।
এখানে হক বাতিলের জয় পরাজয়, এখানেই হলো আমার ভালো আর মন্দ, সুখ আর শান্তি অশান্তি। তাহলে বন্ধুরা, আবু জাহাল আবুল হাবরা হজ করতো, আমরা করতো, কুরবানি দিত, আকিকা করতো, তারাও আসর রোজা রাখতো। বুখারীর হাদিস পড়েন, আসর রোজা রাখতো ওরা। ওরা হাজিদেরকে পান করাতো, ইহরামের কাপড় দিত। সমস্যা কি? ওদের এক নম্বর তাওহীদ জানতো, বিশ্বাস করতো, মানতো না। আজাআল আল আলিহাতা ইলাহা ওয়াহিদা, এ মোহাম্মদ কি বলে, এতগুলি বাপদার 360টা মূর্তি একটা কেমনে হয়? আল্লাহ রে আবার সরাসরি কেমনে পাই? তো মাধ্যম ছাড়া হয় নাকি? আল্লাহ রে ডাকবো তো মাধ্যম ছাড়া হয়? তো হয় না। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। হে রাসূল, আপনাকে আমার সম্পর্কে আল্লাহ বলছে, হে মুহাম্মদ, আমি আল্লাহ সম্পর্কে তুমি জিজ্ঞেস করে বান্দারা বলে দাও আমি তার নিকটে। যে কেউ আমাকে ডাকে তার ডাকে আমি সাড়া দিই যখনই ডাকে। বলছে নাকি ওস্তাদ লাগবে, মাধ্যম লাগবে? আচ্ছা, একটা আপনাকে জিজ্ঞেস করি, ধরি একজন মা, 5টা ছেলে 5টা মেয়ে, এখন তার হয় না, আগের যুগে যান না, এখন তো একটাই নাকি যথেষ্ট, 2টাই নাকি ছিল, এখন নাকি একটাই যথেষ্ট। একজন মা 10টা সন্তানকে এক সমান হবে, মনে করেন একটা দুর্বল, সবচেয়ে দুর্বল, ওনারই একটা বড়, ওনার ছেলে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আলেম, কেউ হাফিজ, অনেক বড় আলেম, একটা মনে করেন হয় না ছোটটা দুষ্ট হয়ে যায়। এই ছোট বাচ্চারা যে দুষ্ট, মা বাবাটা একটু ওকে মানে একটু খারাপ জানে। এই সন্তানটা, বা ধরি একটা গরিব হয়ে গেছে, এই সন্তানটা মার কাছে চাইতে হলে কি বড় ভাই আমি শেখ সাইফুদ্দিন বেলালের মাধ্যমে চাইতে হবে? তাহলে মা শুনবে, না হলে শুনবে না। এমন মা কি মা হওয়ার যোগ্য? বরং আমি যেহেতু দুর্বল, আমি যেহেতু একটু দুষ্ট, আমার কথায় দেখবেন মারা কিন্তু একটু দুর্বল হয়। হ্যাঁ বাবা, কি বল? তার একটা মার কাছে যদি তার সন্তান চাইতে হলে কোনো মাধ্যম লাগে না, মাধ্যম হলে যদি বড় একজনের বোকা ছেলে তোর ভাইকে পাঠিয়েছে, তুই আয় নিজে, বলবে না? বলবে না। তাহলে মহান রব্বুল আলামিন তার কাছে চাইতে গেলে, বসতে গেলে, দেখতে গেলে মাধ্যম লাগবে? এই কথাটা কি গ্রহণযোগ্য? আমাদেরকে একটা উল্টা বুঝে রেখে দিয়েছে, কয় কোর্টে যাইতে হলে উকিল ধরতে হয়, আল্লাহ যাইতে হলে পীর ধরতে হয়। তাই নাকি? এই কথাটাই শিরকি কথা। আপনি একজন মানুষের সাথে আল্লাহকে সদৃশ্য করছেন, শিরক না? আল্লাহ তো আল্লাহ মতো, আল্লাহকে চাইতে হলে মাধ্যম কেন লাগবে? আমরা তাওহীদ বুঝি না বলেই আমরা এখানে মাঝপ্যাচ খেয়ে গেছি। তাওহীদ যদি জানেন, কেউ আপনাকে বোকা বানাতে পারবে না। এবং তাওহীদের জ্ঞান যার মাঝে আছে তিনি সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, এই পৃথিবীর সর্ববিজ্ঞ জ্ঞানী। সুলাইমান আলাইহিস সালাম, তার ইঞ্জিনিয়ারের নাম ছিল হুদহুদ পাখি। হুদহুদ পাখি ওনার ইঞ্জিনিয়ার। কেমন ইঞ্জিনিয়ার একটু ভেঙে বলি। উনি তো তখতে সুলাইমানিতে করে হাওয়াকে অর্ডার করতেন, গরু শাহর ওয়াসাল শাহর, সকালবেলা 1 মাসের রাস্তা উনি যেত, বিকালবেলা 1 মাসের রাস্তা রিটার্ন করতো। তো এই পাখি, হুদহুদ পাখি কোথায় পানি ভালো এবং স্তরটা কাছে, এটা উনি বুঝতেন। এই পাওয়ারটা, এই যোগ্যতা, জ্ঞানটা তার ছিল। তো হুদহুদ পাখিকে সাথে রাখতো। একটা দেশ বিজয় করতে হবে, শিরক মুক্ত করতে হবে, তাওহীদ বাস্তবায়ন করতে হবে। এখন তো পানি নাই, এখন না বোতল টোটল সাথে দিবে, পানি কই? এখন হুদহুদ বলে দিত এইখানে, আর জিনরা তড়িৎ খই পানির ব্যবস্থা করে দিত। সবাই হাজির, হুদহুদ নাই। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম, বাদশাহ ছিলেন, রাসূল ছিলেন, বললেন ওরে কঠিন আযাব দিব, ওরে জবা করে দেবো পর্যন্ত। কারণ এই মুহূর্তে বুঝেন না, বাদশাদের আবার রাসূল। হুদহুদ গেল কই? হুদহুদ অল্পক্ষণের মধ্যে হুদহুদ এসে হাজির। হুদহুদ তো খুব ব্যস্ত, এসে হাজির হয়ে গেল। দেখে বাদশাহ সুলাইমানের রাগ, বললেন আহাদ তু বিমা লাম তুহিত বিহি, আমি যা জানি আপনি তা জানেন না। জ্ঞান
তাওহীদের জ্ঞান। বলে কি বলো? বলে হ্যাঁ, ওই সাবা, ওইখানকার বিলকিস, ওইখানের মানুষরা সূর্য পূজা করে, এক আল্লাহর সঙ্গে শরীক করে। আপনার এই রাজ্যে সারা পৃথিবীর বাদশাহ ছিলেন কে? সুলাইমান আলাইহিস সালাম। শিরক হয়, ওরা তাওহীদ করে না। কি বলো? যাও, চিঠি নিয়ে যাও, হাজির। মানে এখানে হুদহুদ পাখি তাওহীদরা শিরক বুঝত। আমরা অনেকে হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার অনেক কিছু হয়ে গেছি, তাও শিরক বুঝি না। তাহলে তাওহীদের জ্ঞানের জন্যই তো এতটুকু হয়ে গেল, সম্মান হয়ে গেল কার? এবং কি হলো? এই হুদহুদের কারণে বিলকিস এবং তার জাতি সবাই ইসলামে তাওহীদে চলে আসলো। আপনি কি একটা তাওহীদ, একটা, আপনারা কি হুদহুদ পাখি চিনেন? আমাদের গ্রামে কি কাঠঠোকরা, এটা একটা টোপের মতো থাকে, কাঠ ঠক 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 করে কাটে। ওইটি কি বলি আমরা, আপনারা কি বলেন? বলেন বুঝলা, ওরালিয়া, কাঠুরিয়া, যাই বলেন, এই পাখি। তাহলে আমরা এই একটা হুদহুদের চাইতে কি ছোট বলেন তো? আল্লাহু আকবার। এই জন্য বন্ধুরা, আমি এই পয়েন্টটা আগে নিয়ে আসি যে আমরা তাওহীদকে নিজের জীবনে, আমার পরিবারের জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্র জীবনে, আমার প্রতিটি জায়গাতে, মসজিদে, মাদ্রাসায়, হাটে, বাজারে, পার্লামেন্টে, সব কিছুর মধ্যে তাওহীদটাকে যদি আমরা কায়েম করতে পারি, রব্বুল আলামিন আমাদেরকে সব কিছু দিবেন ইনশাআল্লাহ। লাইলা বললে আল্লাহ কি, যত আমাদের আজ অনেক ধরনের সমস্যা আছে। আল্লাহ নবী আলাইহিস সালামী যখন তিনি দাওয়াত শুরু করেছিলেন, তখন সব ধরনের সমস্যা ছিল। নারীদেরকে, মেয়েদেরকে হত্যা করা হতো, জীবন্ত খবর দেওয়া হতো, কত তালাক দিত, কত বিয়ে করতো, বড় লোকরা গরিবদেরকে পিষ্ট করতো, সব ধরনের জুয়া, মদ, ব্যভিচার, সব ধরনের জঘন্য বেহায়া বেলিল্লা সব চলত। কিন্তু উনি কোনোটাই হাত দিলেন না। বললেন কি? বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এটা একটা এমন হায়ার অ্যান্টিবায়োটিক, এটা যদি ঢুকে যায় সবগুলি কি হয়ে যাবে। এবং তাই হয়েছিল, হয় নাই? জাহেলিয়াতের বর্বর মানুষগুলিকে স্বর্ণের মানুষ তৈরি কি দিয়ে করেছিলেন? তাওহীদ দিয়ে। সুবহানাল্লাহ। এবং তাওহীদ যখন ভিতরে ঢুকেছে, তাদের সমস্ত জান মাল সবকিছুকে কুরবানি করার জন্য তারা দাঁড়িয়ে গেছে। বলছি কথা আমরা, আমি এখন যাব তাওহীদের রকম। জানলাম তিনটা। তাওহীদকে জানা ফরজ, বিশ্বাস করা ফরজ, মানাও ফরজ। আমাদের বর্তমান যুগে এমনও মানুষ পাওয়া যাবে যারা তাওহীদকে জানেও না, বিশ্বাস করে না, মানেও না, তারপরে উনি তাওহীদি জনতা। তার উপরে কিন্তু তার জানাজা হয়, গোসল হয়, দাফন কাফন হয়, কোরআন খতম দেওয়া হয়, তার বাড়িতে খাওয়া দাওয়ার আয়োজন হয়, আমরা সবাই যাই খাই। কেমনে হয় বলেন আপনারা? কেমনে হয় এটা? কারণ আমরা জানি না, বুঝি না, তাওহীদ জানি না, বিশ্বাস করি না, মানি না। তাই তিনটা সিরিয়াসলি আমাদের জীবনে প্রতিটি মানুষের প্রতি ফরজ আইন। তাওহীদকে জানা যেমন ফরজ, বিশ্বাস করাও ফরজ, মানাও ফরজ। এবার আসি আমরা তাওহীদটাকে কিভাবে মানব। ওকে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে আপনার সবাই একটু দাঁড়ান, একটু রিফ্রেশ হন, একটু একটু আপনার না, আপনি বসেন, মুরব্বী মানুষ, জাযাকুমুল্লাহ খাইর। হ্যাঁ, সবাই একটু রিফ্রেশ হন। বিসমিল্লাহ। নড়াচড়া করে রিফ্রেশ করেন, কারণ এখনকার বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে আমি লম্বা আলোচনা করা পছন্দ করি না, পয়েন্ট পয়েন্ট আলোচনা করি, যারা বোঝার বুঝবে ইনশাআল্লাহ। জি বসেন প্লিজ। প্রশ্ন উত্তর আছে আবার। আর এখন তো রাত হয়েছে, আর পেটে ক্ষুধা লাগলে আর মাথা কাজ করে না। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। এই তাওহীদের হকিকতটা কি, তাওহীদের বাস্তবটা কি, এই তিন প্রকার তাওহীদকে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, সারা পৃথিবীতে কিভাবে আসবে? কি বলেন আপনারা? জানলাম আল্লাহ তার কাজে এক,
জানলাম তার নামে ঘুরে বসে দেখ, জানলাম এবার আল্লাহ দেখ, তবে এই জিনিসটা আমার জীবনে আমি কিভাবে দেখবো? এবার এই জিনিসটা শোনেন, ভালো করে খেয়াল করেন, কিন্তু এটাকে আমরা তাওহীদের হকিকত বলি বা তাওহীদের রহস্যটাকে বলি। আপনার জীবনে যা ঘটে গেছে, যা ঘটিতেছে আর যা ঘটিবে, এই সবগুলি কি আল্লাহর তাওহীদের রুবিয়ার প্রভাব? আপনি ধরি, কি নাম ভাই জানেন? হ্যাঁ, শিবলি ভাই সৃষ্টি হয়েছেন, কে সৃষ্টি করছেন? সুস্থ আছেন এখন আল্লাহ। মরে যাবেন কে? আল্লাহ। নাকি আর কেউ? উনি গরিব, ধনী হয়ে গেল, কে গরিবকে ধনী মারলো? তাহলে ও যা কিছু হয়ে গেছে আপনার জীবনে, যে কেউ প্রত্যেকে এখন আপনার জীবনে আসে, আমার জীবনে যা ঘটে গেছে, অনেক কিছু ঘটেছে, এখন রানিং কিছু ঘটতেছে, সুখে আছেন, দুঃখে আছেন, ভালো আছেন, মন্দে আছেন, ফ্যামিলি বড় যা কিছু, এবং ভবিষ্যতে যা কিছু আপনার ঘটিবে, এই সব কিছু আল্লাহর কাজের একাত্মবাদের কি বাস্তবায়ন। কোথাও আপনি কোনোভাবে বলতে পারবেন না যে এটা বাবাই দিয়েছে, মা দিয়েছে, হুজুর দিয়েছে, অমুক দিয়েছে, তো না, কে? এই তাওহীদটাকে আপনার জীবনে আনতে হবে। ছেলে দিয়েছে তো আল্লাহ, মেয়ে দিয়েছে আল্লাহ, দেয় নেই তো আল্লাহ, দুটো দিয়েছে আল্লাহ, আপনি সুখী তো আল্লাহ, দুঃখী তো আল্লাহ, কে? তাহলে আপনার জীবনের সাথে কি মিলে গেল? আপনার জীবনে যা কিছু ঘটেছে, ঘটছে, ঘটিবে, আল্লাহর কাজ। বৃষ্টি পেয়েছেন তো আল্লাহ দিয়েছেন, বন্ধ তো আল্লাহ। এই যে আপনারা দেখলেন না যে কি কঠিন অবস্থা হয়ে গেছিল, মসজিদে মসজিদে ওস্তাদিরা দোয়া করলেন ইস্তেসকার, আর বৃষ্টি হয়ে গেল, সুবহানাল্লাহ। সারা বাংলাদেশ কি একটা শান্তি, সুবহানাল্লাহ। এখন বলে বৃষ্টি যদি কেউ বলে যে আবহাওয়াবিদদের কারণে বা অমুক তুমুকের বা রাশিফল বা কি যেন আছে, এগুলি কি যেন কি বলে, বা কাফেররা বলতো চক্র মক্র। আজকে আমার কাছে দুইজন হাজবেন্ড ওয়াইফ কাউন্সিলিং করার জন্য আসছিল। আমি কাউন্সিলিং করি যারা হয়তো ডিপ্রেশনে আছে, হাজবেন্ডের সমস্যা, ছেলে মেয়েদের সমস্যা। চেষ্টা করি একটা মানুষকে তার এই সমস্যার সমাধানের জন্য কোরআন সুন্নাহর আলোকে তাকে কিছু। আপনারা প্রথমে দোয়া করেন এই দুই ভাই বোনের জন্য সম্পর্ক সুন্দর হয়ে যায়, ইনশাআল্লাহ। বাস এইটুকুই। তো তাদের দুইজনের কাহিনী শুনলাম, যদি সময় শর্ট ছিল, অনেক দুঃখজনক। হাজবেন্ড ওয়াইফ এমনও দুইজন আজও একসাথে আছে, ভাবতে অবাক লাগতেছে। কিন্তু এই যে আল্লাহ তাদের এটা সম্পর্ক ভালো না হওয়ার কারণটা, হারামে আরাম নাই, পাপে শান্তি নাই। হারামে আরাম নাই, পাপে শান্তি নাই। কারণ আরাম কার হাতে? শান্তি কার হাতে? আপনি হারাম করেছেন আরামের জন্য, উনি আপনার আরামটা কেড়ে নেবেন। পাপ করেছেন শান্তির জন্য, আপনার শান্তিটা কেড়ে নেবেন। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে আমি আল্লাহর জিকির থেকে সরে যাবে, ডানে বামে যাবে, তার জীবনটাকে দুঃখের দাবানলে দাও দাও করে জ্বালাবো। কোন সুযোগ হবে? তার সুন্দরী নারী, গাড়ি, টাকা পয়সা সব তার জন্য বিষ মনে হবে। আবার অন্যদিকে আল্লাহ কি বলছেন? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আর যে ঈমান আমলের নেক আমল করবে, ঈমানের ভিত্তিতে, নারী হোক পুরুষ হোক, আল্লাহ বলছে আমি তাকে হ্যাপি জীবন দেব, সুখী জীবন দেব। আল্লাহ, কার হাতে সুখ? তাহলে বিপদকেই দেয় আল্লাহ। যাই হোক, আমরা তাহলে আল্লাহর যে আল্লাহর কাজে এক, এটা কি বুঝেছি? আমার এটা কি লাস্ট পয়েন্ট, এরপরে প্রশ্ন উত্তর চলে যাবো। 2 নম্বরে আসি, আল্লাহর নামে গুণে বৈশিষ্ট্য আল্লাহ এক, বুঝলাম। কেমনি কেমনি বুঝবো? আমার জীবনে কেমনি? আপনার জীবনে যা দরকার এর সবকিছু পরিপূর্ণ দেওয়ার গুণ বৈশিষ্ট্য কার আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেমন ধরেন আপনার ক্ষমা দরকার, তিনি গাফফার, আল গাফফার। দরকার রিজিক, তো তিনি আর রাজ্জাক।
আপনার দরকার দয়া তো তিনি আর রহমান আর রাহিম, আপনার ভালোবাসা আল ওয়াদুদ। আপনার দরকার কি? একটা অন্যায় হয়ে গেছে, কেউ যেন না জানে, টেনশন, কেউ জেনে ফেলে, তিনি সিত্তির। সাত্তার কিন্তু আল্লাহর নাম সাব্যস্ত না, আমরা আব্দুল সাত্তার নাম রাখি না, আল্লাহর সঠিক নাম কি? সিত্তির, গোপনকারী। আপনার দরকার কি? গিফট, ছেলে মেয়ে, ধন, আল ওয়াহ্হাব। দরকার কি? আপনার শক্তি, আল কাবিউল আজিজ। আপনার দরকার কি? জ্ঞান, তিনি আলিম। আপনার দরকার কি? বিজ্ঞ মানে হিকমত, তিনি আল হাকিম। আপনার দরকার বিধিবিধান, তিনি হাকিম। বলেন কোনটা নেই? চ্যালেঞ্জ করেন কেউ যে আমার এটা দরকার আর সেটা ওনার মধ্যে নাই এবং পরিপূর্ণ নাই। সন্তান দরকার, ইয়াহাবু মাইয়াস ইনাসা ওয়া ইয়াহাবু মাইয়াস যুকুরা আও ইউযাউযিদু যুকরা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান শাকীমা। আল্লাহ কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে দুইটা দেন, কাউকে কোনটা দেন না। কার? তাহলে এই গুণগুলি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার দরকার সম্মান, তিনি মুইজ। আপনার দরকার কি? আপনার শত্রু একেবারে যেন লাঞ্ছিত হয়ে যায়, তিনি মুযিল। বলেন করবেন। আপনার কি? অ্যাক্সিডেন্ট যেন না হয়, তাকে বলেন। আপনি বিপদে না পড়েন, তাকে বলেন। শয়তান যেন আপনাকে পতন না বলেন, দুশমন যেন আপনাকে না পড়ে, তাকে বলেন। তাকে বলেন সূর্য ডুবে যাচ্ছে, বলছে এই সূর্য ডুববি না, আমি এখন আল্লাহর কাজে আছি, ডুবে গেলে আমার পরাজয় হবে, এখন ওইখানে দাঁড়া। আল্লাহ তুমি এখানে সূর্যকে দাঁড় করাও, আগে আমার জিততে হবে, তারপরে সূর্য ডুববে। এই পৃথিবীর সমস্ত টেকনোলজি একসাথে হয়ে সূর্যকে এক সেকেন্ড কি দাঁড় করাতে পারবে? আল্লাহ বলছে দাঁড়াও। যুদ্ধ হলো, বিজয় হলো, সূর্য তার মতো করে ডুবে গেল। বলেন আপনারা? হ্যাঁ, বলে আর কি পান না বলেন? তাহলে আপনার যত কিছু প্রয়োজন সবই তিনি দিতে পারেন। যা কিছু আপনি বিপদ আপদ, এটা ওটা এই সেই, তিনি বল তাকে আশ্রয়। যেন কি আমরা তাওয়াজ করি, ইস্তিলজা করি, ইলতিজা করি, ইস্তিলজা করি, ইস্তিআজা করি, ইস্তিআনা করি, সাহায্য তার কাছে চাও। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন তুমি চাইবা কার কাছে? উনি দিতে পারেন। ওই ইস্তাআনতা ফাসতাইন বিল্লাহ, সাহায্য চাও আল্লাহর কাছে চাও। তাহলে বন্ধুরা, আপনার যা প্রয়োজন এবং আপনারা জানেন যে প্রতিদিন রব্বুল আলামিন শেষ আসমানে অবতরণ করেন, বান্দাকে ডাকতে থাকে, কে আছো গুনাহগার, হাল মিন মুস্তাগফিরিন আগফিরুল্লাহ, কেউ গুনাহ পাপ করেছো ক্ষমা চাও, ক্ষমা করে দিই। হাল মিন মুস্তারজিকিন আরযুকনা, কেউ রিজিক দরকার, বলো আমি আল্লাহকে আমি রিজিক দিই। হাল মিন মুবতালা, কেউ আছো বিপদগ্রস্ত, বলো তার বিপদ দূর করি। তাহলে বন্ধুরা, আল্লাহর নাম গুণ বৈশিষ্ট্যে আল্লাহ আপনার শোনা দরকার, তিনি আস-সামি', দেখা দরকার, তিনি আল বাসির। আপনার দোয়াটা শোনা দরকার, তিনি আস-সামি'। আপনাকে দেখা দরকার, আপনি কোন অবস্থায় আছেন, তিনি আল বাসির। এইভাবে আপনার সব দরকার, তিনি ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আপনার জীবনে আপনার যা কিছু ঘটে গেছে, ঘটছে, ঘটবে কে? তাওহীদুর রুবুবিয়্যাহ। আর যা কিছু সব গুণ কার? আল্লাহ। তাহলে এখন কি করবেন? যার নুন গাইবেন তার গুণ গাইবেন, না নিমক হারাম হবেন, না মীর জাফর হবেন? বলেন না একটু। যার নুন খাবেন তার গুণ খাবেন, না তার গুণ না হলে কি বলে? নিমক হারাম বলে। নিমক হারাম মানে কি? খাইছে একজনের, গুণ গাইছে আরেকজনের। তাহলে যে আল্লাহ আপনার জীবনে যা কিছু হয়েছে, হচ্ছে, হবে, সব তিনি করেন, তিনি দেন। আপনার জীবনে যা প্রয়োজন সবকিছু ওনার কাছে আছে। এখন ইবাদতটা কার করবেন? তাহলে দাসত্ব কার করবেন? গোলামিটা কার হবেন? তাহলে আপনার জীবনের এক বিন্দু কিছু ডানে ব্যবহার করা যাবে না। যা কিছু করবেন, যা কিছু ছাড়বেন, উনি যেভাবে ছাড়তে বসে ছাড়েন, যেভাবে করতে বসে পারেন। আপনি সালাত আদা করবেন, সিয়াম করবেন, হজ করবেন। এখন তো হজ আসছে, আলহামদুলিল্লাহ। দোয়া করি যারা এবার হজে যাচ্ছেন সবার জন্য হজ মাবরুর আল্লাহ কবুল করেন। হজ মাবরুরের 7টা শর্ত আছে এবং মনে রাখবেন, এখানে যদি কেউ থাকেন,
হজ ফরজ যখন হয়ে যায়, তারপরে হজের মাসাইল জানাও ফরজ আইন হয়ে যায়। আমার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবেন না। ইমাম জানলে হবে, মুআল্লিম জানলে হবে না, আপনাকে জেনে ফরজ তারপরে যাবেন। না হলে ওইখানে গিয়ে উল্টা পাল্টা কইরা তারপরে বলে ঠিক আছে ভুল ভ্রান্তি হতে পারে, একটা দাম দিয়ে দাও। এইভাবে দাম দিলে কোনো ফায়দা হবে না, সন্দেহ করে কনফার্ম হতে হবে। এই জন্যে আমাদের দেশে হাজি সাহেবরা হজ করেন কিন্তু হজের মাসলা ফরজ আইন শিখে না, জাকাত দেন জাকাতের আইন ফরজ শিখে না, ওই সিয়াম করি সিয়ামের মাসলা মাসের ফরজ আইন আমরা করি না। নামাজ যখন যেটা আপনার প্রতি তখন এটা শেখা ফরজ। তাহলে আমরা আসি তাওহীদের হকিকতটা, মূল রহস্যটা আমাদের জীবনে কিভাবে দেখব। তাহলে আমি যত কিছু ঘটে গেছে, ঘটছে, ঘটবে, ওইখান থেকে হচ্ছে। অনেক সুন্দরী মেয়ে, সুন্দর হ্যান্ডসাম যুবক হাজব্যান্ড পায় না, অনেক হ্যান্ডসাম যুবকরা সুন্দরী বউ পায় না, অনেক ভালো ছেলেরাও হয়তো অনেক সময় চাকরি বাকরি কিন্তু আগে দেখেন দুবার উঠে গেছে। এই সব কিছুকে তাহলে বন্ধুরা আল্লাহর কাজে যেমন আল্লাহ এক, তাহলে আপনার সাথে সম্পৃক্ত তাওহীদটা নামে গুণে বৈশিষ্ট্য এক, আপনার এই জিনিসটাকে বুঝতে হবে। আর ইবাদত একমাত্র কার জন্য করতে হবে? আমার হাসি কান্না, আমার শোক দুঃখ, নামাজ সালাত, আমার ভালোবাসা, আমার মা বাবার খিদমত, আমার উস্তাদকে সম্মান, আমার ছোটকে স্নেহ, আমার পাশ্চাত্য সব কিছুই যা করণীয় করি, যা বর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদ শব্দের অর্থ আমরা বলেছিলাম, তাওহীদ কাকে বলে বলেছিলাম, তাওহীদের প্রকার বলেছিলাম, ঠিক আছে, তাওহীদের গুরুত্ব বলেছি, তাওহীদের বোনাস ফজিলত বলেছি, এবং তাওহীদ এর রকম 3টি বলেছি। আর তাওহীদ এর সর্বশেষ যেটা আমাদের জীবনে কীভাবে তাওহীদকে আমরা দেখব। আমি দোয়া করি এই তাওহীদটাকে যে আমরা এইভাবে আমাদের জীবনে আনতে পারি। লাস্ট যে ছিল যে এই তাওহীদের জন্য আমরা কি করব, এই তাওহীদের জন্য সাহাবা ইকরাম কি করেছিলেন বলেন? জান মাল দিয়েছে, মদিনা ছেড়ে কোথায় দিক পর্যন্ত চলে গেছে যুদ্ধ, কাফির মুশরিকদেরকে। যখন পারস্যের সম্রাট একে ডাকলো, মানে সাহাবা ইকরামদের কয়েকজনকে পাঠানো হলো, বলে তোমরা কি জন্য আসছো? এই জীর্ণ শীর্ণ, পায়ে জুতা নাই, কাপড় নাই, হাড্ডি মাড্ডি দেখা যায়, এই খাজনার যে মানে বাইতুল কি বলতে আমরা কোষাধ্যক্ষ, এটা খুলে দাও, যা লাগে সব নিয়ে তোমরা মদিনায় ফিরে যাও। বলো না আমরা এই জন্য আসি নাই। ওখানে কৌশল করছিল কি, গেটটা নিচু করে করছিল যাতে করে মাথাটা মানে ওদের বাচ্চাকে সেজদা করে তারপর ঢুকতে হবে। তারা করছে আগে পা ঢুকাইছে, আর গাধার উপর উঠা কার্পেট মিশে কার্পেটকে ছিঁড়া পেশাব পায়খানা করে যাচ্ছে। এই দাঁড়াও, আমরা মেহমান, যেহেতু যাবো না হলে যাবো না। দেখছেন কি বীরত্ব, কি সম্মান, কি ইজ্জত নিজের। ঠিক আছে, মূলত পার্সিয়ানের আরবিয়ান ট্রান্সলেটর দিয়ে কথা হচ্ছে। বললাম আমরা তো এই জন্য আসি নাই। কি জন্য আসছো তাহলে তোমরা? আমরা আসছি এই জন্যে ইখরাজুল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ। আরবি শব্দ খুব কঠিন, মানে খুব সহজ। ইখরাজুল ইবাদ, মানুষকে বের করার জন্যে, মিন ইবাদাতি ইবাদ, যারা মানুষ অন্যের কিছু ইবাদত করে, আল্লাহ ছাড়া মখলুকাতের ইবাদত করে, তাদেরকে বের করা কোথায়? ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, সমস্ত রবের যিনি আল্লাহ, তার রব যিনি, তার ইবাদত করার জন্য। মানে আমরা এসেছি শুধু তোমাদেরকে আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো, শান্তিবাস করো, কিছু দরকার নেই। তাহলে বন্ধুরা আমরা এই তাওহীদটাকে আমার জীবনে আজকে রাত্রে আপনার পরিবারের সাথে কথা বলবেন, বুঝে যেটুকু আসছে সোশ্যাল মিডিয়ায় দিবেন, প্রশ্ন দেন এই তাওহীদের রুকন কয়টা বলো তো, ছাড়েন বলেন তাওহীদের রুকন কয়টি বা ফরজ কয়টি, তাওহীদ শব্দ অর্থ কি, তাওহীদ কয় প্রকার, তাওহীদের হকিকতটা কি, তাওহীদের ফজিলত কি, তাওহীদের গুরুত্ব কি। আমার মনে হয় আর বলা যাবে না।
তাই না ভাইজান? জি, আমরা এখন প্রশ্ন উত্তরে যাব। আল্লাহ করে যেন রব্বুল আলামিন এই তাওহীদের মাধ্যমেই যেটা হয় ইত্তেহাদ। লাস্ট কথা, তাওহীদ যখন ঠিক হয়ে যাবে একটা প্ল্যাটফর্ম হবে। কয়টা হবে? তাওহীদের মাধ্যমে ইত্তেহাদ হবে। তাওহীদ ছাড়া উম্মতের ঐক্য যারা ডাকে তারা প্রতারক। তাওহীদ থাক, আমরা আগে কোন একটা ইস্যুকে কেন্দ্র করে এক জায়গায় হয়ে যায় একদম। নো, তাওহীদুল কালিমা ক্বাবলা তাওহীদুস সুফুফ। এক প্ল্যাটফর্ম হওয়ার আগে এক বাক্য হতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ একবার তাকে আসতে হবে, এক কালিমা। তাওহীদ যদি সবার এক হয়ে যায়, এদের প্ল্যাটফর্ম কয়টা হবে? আমাদের প্ল্যাটফর্ম ভিন্ন কেন ধর্মীয় ময়দানে? কারণ আমার তাওহীদ চাই, আমাদের গড়বড় আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কবুল করে নাও। আরামবাগ জামে মসজিদের আজকের আয়োজনকে তুমি কবুল করে নাও। তাওহীদের বিনিময়ে আল্লাহ তোমাদেরকে জান্নাত নসিব করে দাও রব্বুল আলামিন। এই তাওহীদের প্রচার ও প্রসার বাংলার মাটিতে করার জন্য আমাদেরকে তুমি তৌফিক দান করো। আজকের আয়োজনে আমাদের ইমাম সাহেব, খতিব সাহেব, আমাদের মসজিদ, আমাদের সভাপতি, সেক্রেটারি, যারা এখানে দায়িত্বশীল আছে, এলাকাবাসী, আপনারা সকলকে আল্লাহ রব্বুল আলামিন, আমরা যেভাবে আজকে আরামবাগ জামে মসজিদ একত্রিত হয়েছি, রব্বুল আলামিন তোমার তাওহীদের সর্বশ্রেষ্ঠ নায়ককে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তার সঙ্গে রোজ হাসরের ময়দানে তোমার হাবিবের সাথে আমাদের জায়গা করে দেয় রব্বুল আলামিন। তার শাফাআতে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস আলায় আমাদের জায়গা করে দিও রব্বুল আলামিন। আমাদের যারা মারা গিয়েছে তাদেরকে ক্ষমা করে দাও, যারা অসুস্থ সুস্থ করে দাও, বিপদগ্রস্ত বিপদ দূর করে দাও রব্বুল আলামিন। যারা আমাদের এবার হজে যাচ্ছে রব্বুল আলামিন, তাদের হজ মাবরুর করে নিষ্পাপ শিশু জান্নাতি সদস্য হয়ে ফিরে আসার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আমাদের যারা এই আয়োজন করেছেন সকলকে তুমি কবুল করে নাও। বিশেষ করে মিডিয়াতে যে ভাই কাজ করছেন, বিশেষ করে ওনাকে আমি ধন্যবাদ জানাই যে এই একটা প্রোগ্রামকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি শ্রম দিচ্ছেন। আল্লাহ তাকে কবুল করেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আসসালামু আলাইকুম বারাকাতুহু। আমার প্রশ্নটা হচ্ছে, আমি একটা ব্যবসা করি, একটা পণ্য কিনছি আমি 100 টাকা দিয়ে, তো এই পণ্যটা কত পার্সেন্ট লাভ করলে আমার এটা কোরআন হাদিসে ইসলাম কি বলে, কত পার্সেন্ট লাভ করলে এটা আমার হালাল হবে? আমার প্রশ্ন। ধন্যবাদ। ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। সব ব্যবসা না, আল বাই'a মারিফা, নির্দিষ্ট যে কোনো ব্যবসা হালাল তা না। অনেকে বলে হালাল ব্যবসা না, আল্লাহ নির্দিষ্ট কিছু ব্যবসাকে হালাল করেছেন। আল বাই'a, এখন উনি একটা বদনা কিনেছেন 100 টাকায় বিক্রি করতে পারবেন, এটার কোনো শরীয়ত কোনো লিমিটেড করে দেয় নাই। তবে যেখানে আপনি বিক্রি করছেন ওইখানের উর্ফে, সমাজে, বাজারে, মার্কেটে কত বিক্রি হয় সাধারণত সেটা আপনি করবেন, এর বেশি আপনি নেবেন না। বিশেষ করে যদি যে মানুষটা আপনার কাছে কিনছে ও জানে না মার্কেট সম্পর্কে, আপনি ঝোপ বুঝে কোপ মেরে দিবেন না, ওকে ঠকাবেন না। তাহলে এখানে নির্দিষ্ট, কোনো নির্দিষ্ট করে দেওয়া হয়, এখন কোম্পানি নির্দিষ্ট করে দেয়, তো নির্দিষ্ট তো হয়েই আছে কত ডিসকাউন্ট আপনি দিতে পারবেন, ঠিক আছে না? তো এই জন্যে আপনি এটা বেশি লোভী হবেন না। আমরা এত বেশি লোভী হই মাঝে মাঝে, যেটা খুব অবাক লাগে। একটু সুযোগ পেলেই বাড়িয়ে দিলাম 50 টাকা রিক্সা ভাড়া, গত পরশু দিন 100 টাকা, কেন? কয় গাড়ি সব ধরে লেগেছে না, তোমাকে এসে আজকে ওইটা বলছে। আমি বললাম আমি তো শুনছি মামা গাড়িগুলো ছেড়ে দিয়েছে। আপনি শুনছেন? শেখ আপনাকে আল্লাহর জন্য ভালোবাসে, হাব্বা করে যাহা বলতেন। আমাদের মসজিদ ফজরের জামাতের সময় কিছু লোক ফরজ নামাজের ইকামতের হওয়ার পরে সুন্নত নামাজ নিয়ত করে, সুন্নত পড়ে, এ ব্যাপারে শরীয়তের হুকুম কি? আল্লাহ নবী আলাইহিসসালাম বলছেন, যা উকিমাতিস সালাহ ফালা সালাত ইল্লাল মাকতুবা, একামাত হয়ে গেলে সালাতের
ফরজ সালাত ছাড়া অন্য কোনো সালাত পড়া যাবে না, এটা বিশুদ্ধ হাদিস। এর মোকাবেলায় একটা জয়ীফ হাদিস আছে যে ইল্লা রাকাতাইল ফজর, তবে ফজরের 2 রাকাত নামাজ ব্যতিরিকে। ইমাম বাইহাকি বলছে হাদিহি জিয়াদাতু মুনকারা, এই অতিরিক্ত কথাটুকু যে ফজর 2 রাকাত সুন্নাত বাতিল, কথাটা কি অগ্রহণযোগ্য, মুনকার, দুর্বল, গ্রহণযোগ্য না। এখন আমাদের দেশে আমল যে হয়, এই জয়ীফ হাদিসটা আমল করে থাকে। এবং আল্লাহর নবী আলাইহিস সালাম, যেটা আবু দাউদের সহিহ হাদিস, একদিন নামাজ সালাম ফেরার পরে দেখলেন যে একজন উঠে নামাজ শুরু করছে। রাসূল বললেন নামাজ শেষে, কিসের নামাজ পড়ল? ইয়া রাসূলুল্লাহ, আমি তো সুন্নতটা আগে পড়তে পারিনি। উনি নীরবতা করলেন, মানে কি সমর্থন দিলেন। মুসনাদ আহমদের হাসান হাদিসে আল্লাহর নবী একজন যুবককে দেখলেন ইকামত হওয়ার পরও নামাজ পড়তেছে। তো ওর কানের কাছে গিয়ে কি জন্য রাগ করে কিছু বললেন। সাহাবা ইকরাম বুঝতে পারে নাই কি বললেন। নামাজের শেষে আল্লাহর নবী তো ঘরে চলে যেতেন, সবার জানার কি বললেন, এই তোমাকে কি বলছে? রাসূল বলছেন তুমি কি ফজরের নামাজ 4 রাকাত পড়বা? ফজর নামাজ কয় রাকাত? 2 রাকাত হয়ে গেছে, নামাজ পড়ছো। এই জন্যে যদি আপনার রুকু হয়ে যায়, শেষ রাকাতের রুকু হয়ে যায় আর একামাত হচ্ছে, তাহলে আপনি কি করেন, 2টা সেজদা দিয়ে বৈঠক করে সালাম ফিরাই দিয়ে আপনি ইমাম সাহেবের সঙ্গে শরীক হন। আর যদি ইমাম সাহেব তুফান হয়, তুফান মিল, মানে একামাত এসে 1 রাকাত শেষ হয়ে যাচ্ছে, তাহলে ভেঙে দেন, নামাজ শেষ হওয়ার পরে আপনি পড়েন। এখন যদি আপনি ফজরের সুন্নতটা ফরজের আগে না পড়তে পারেন, 2টা অপশন, একটা হলো ফরজের পরে আপনি পড়ে নেবেন, আরেকটা হলো যে আপনি চাইলে সূর্য ওঠার পরে পড়বেন। 2টা অপশন আছে। এখন যেটা হলো যে আমাদের যেটা আমরা আমল করি, এনে কি ঝগড়াঝাটি করবেন নাকি? না, ঝগড়াঝাটি করবেন না, এটা নিয়ে তোড়জোড় করবেন না, অমুক হয় নাই, তমুক হয় নাই, এইগুলি বাজে কাজগুলি করবেন না। জাযাকাল্লাহ খাইর। এরপরের প্রশ্ন, এটা প্রশ্ন না, প্রশ্ন নাকি শেষ? তা আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রশ্ন হয়তো অনেক ছিল, কিন্তু আমরা যেহেতু সময় ব্যাপার, ফজরের নামাজের ব্যাপার, অনেকে তাহাজ্জুদ পড়েন, তাদের ব্যাপার, আমাকেও এখন উত্তরার দিকে যেতে হবে, সব মিলে রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদের কবুল করে নাও। তুমি আল্লাহ আজকের মাজলিসকে কবুল করে নাও, এর বিনিময়ে আমাদের ক্ষমা করে দাও। ভবিষ্যতের জন্য কোনো এক মুহূর্তের জন্য যে আমরা তাওহীদ ছেড়ে শিরকের জন্য না চলে যাই, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমি আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আর বিশেষ করে আমাকে আপনারা সম্মানিত করেছেন, আপনারা এখানে বসিয়ে, এই জন্য আল্লাহ যেন আপনাদেরকে সম্মানিত করেন দুনিয়া আখিরাত। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এটা মজলিস ভঙ্গের দোয়া, লাস্টে এটা আখেরি মোনাজাত। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম।